ঘুমানোর পূর্বে আপনারা বিছানায় বসে বসে এই একটি দোয়া পড়ুন, 20 লক্ষ নেকি হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুখস্থ না পড়লে আমি যা বলেছি আমার সাথে সাথে পড়বেন, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আমি আলোচনার শেষে শব্দে শব্দে আপনাদেরকে এই দোয়াটি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তো ঘুমানোর পূর্বে বিছানায় বসে বসে 2টি দোয়া পড়তে ভুলবেন না। যদি ঘুমানোর পূর্বে বিছানায় বসে বসে আপনারা 2টি দোয়া পড়তে পারেন, আপনার সংসারে চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে। আল্লাহ রহমত বৃষ্টির মতো আপনার পরিবারে আপনার সংসারে বর্ষিত হতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আপনার ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে। কেমন ঋণ? পর্বত সমান ঋণ থাকলেও, পাহাড় সম পরিমাণ ঋণ থাকলেও এই ঋণ পরিশোধ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ হবেন, এমনটা হাদিসের মধ্যে রয়েছে। তো যদি আপনারা জানতে চান, শিখতে চান ঘুমানোর পূর্বে কতবার আপনারা এই 2টি দোয়া পড়বেন, তাহলে মনোযোগ দিয়ে আজকের এই আলোচনা শেষ পর্যন্ত শুনতে হবে। আমরা প্রথমে সংক্ষেপে ঘুমানোর পূর্বের কিছু সুন্নত আমল সম্পর্কে জানব, যে সুন্নত আমলগুলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন। আমরাও চেষ্টা করব করার ইনশাআল্লাহ। তারপরে আমরা 2টি দোয়া পড়ে ঘুমানোর মাসনুন দোয়াটি পড়ে ডান কাত হয়ে আমরা ঘুমিয়ে যাব ইনশাআল্লাহ। ঘুমানোর পূর্বের 1 নম্বর সুন্নত হচ্ছে মেসওয়াক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ঘুমানোর পূর্বে মেসওয়াক করতেন। মেসওয়াক করলে দাঁতের মাড়ি শক্ত হয়, মেসওয়াক করলে দাঁতের নানা রোগ দূর হয়, মেসওয়াক করলে দাঁত আল্লাহ তাআলা মজবুত করে দেন, মেসওয়াক করলে মুখের দুর্গন্ধ দূর হয়, মেসওয়াক করলে আপনার দাঁতের পোকামাকড় দূর হয়। মেসওয়াকের অসংখ্য উপকারিতা রয়েছে। মেসওয়াক করলে ইমানি শক্তি বৃদ্ধি হয়। মেসওয়াক করা আমার নবীজির আদর্শ সুন্নাহ। আমরা সকালে ঘুম থেকে উঠে মেসওয়াক করব, ঘুমানোর পূর্বে মেসওয়াক করব ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, 2 নম্বর সুন্নত আমল হচ্ছে অজু করবেন। ঘুমানোর পূর্বে উত্তম রূপে অজু করবেন, রহমতের ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে অজু করতেন, তাই আমরাও করব ইনশাআল্লাহ। 3 নম্বর সুন্নত আমল হচ্ছে ঘুমানোর পূর্বে আপনি দরজা জানালা এগুলো বন্ধ করে দিবেন বিসমিল্লাহ বলে, এবং পানির কলসি থাকলে পানির কলসি আপনি ডেকে দিবেন, খাদ্যের পাত্র ডেকে দিবেন বিসমিল্লাহ বলে। শয়তান আর থুতু ফেলতে পারবে না ওই খাদ্যের পাত্রের মধ্যে, পানির পাত্রের মধ্যে ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, ঘুমানোর পূর্বের 4 নম্বর সুন্নত হচ্ছে আপনি অন্ধকার করে নেবেন রুমটাকে, আপনি বাতি বন্ধ করে দিবেন, প্রদীপ বন্ধ করে দিবেন। 5 নম্বর ঘুমানোর পূর্বের সুন্নত আমল হচ্ছে আপনি বিসমিল্লাহ বলে বিছানা ভালোভাবে ঝেড়ে নেবেন। উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না মহব্বত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত তোমরা ঘুমানোর পূর্বে তোমাদের বিছানা তোমরা ঝেড়ে তারপরে তোমরা ঘুমিও। তোমাদের অনুপস্থিতিতে কোনো কষ্টদায়ক বস্তু, কোনো কীটপতঙ্গ, বিষাক্ত প্রাণী
পোকামাকড় থাকতে পারে। সুবহানাল্লাহ। দেখেন, একবার চিন্তা করেন, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো মানি, তাহলে আমরা দুনিয়াতে লাভবান, আখিরাতে লাভবান, বিভিন্ন ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। ঘুমানোর পূর্বে বিছানা জেনে নেওয়ার পরে তারপরে আপনারা বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসি একবার পড়বেন। আয়াতুল কুরসি পড়লে কী লাভ, আমি সংক্ষেপে বলতেছি। আয়াতুল কুরসি পড়লে সারা রাত রহমতের একজন ফেরেশতা আপনার বাড়ি, আপনাকে, আপনার মালামাল সব কিছুকে পাহারা দিবেন। আপনি স্বয়ং আল্লাহ জিম্মাদারি চলে যাবেন। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা যখন আপনাকে পাহারা দিবে, আপনার জানমাল পাহারা দিবে, তখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। তো আমরা আয়াতুল কুরসি পড়বো একবার ঘুমানোর পূর্বে। এভাবে পড়বো, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আল্লাহু আকবার কবীরা। কতক্ষণ সময় লেগেছে পড়তে? পড়বেন আয়াতুল কুরসি, মুখস্থ না পারলে দেখে দেখে হলেও পড়বেন অথবা শুনবেন। প্রিয়দিনী ভাই বোনেরা, ঘুমানোর পূর্বে আপনারা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। পড়লে কী লাভ? আপনার শরীরের অলসতা দূর হয়ে যাবে, ক্লান্তি দূর হয়ে যাবে। পরের দিন আপনি সুন্দর মতো কাজ করতে পারবেন, আপনার কাজের মধ্যে মন বসবে, কাজের মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঘুমানোর পূর্বে এই 3টি তাসবিহ পড়তেন এবং আমাদেরকে পড়ার জন্য হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন যেন আমরা পড়ি। তো ঘুমানোর পূর্বে আমরা এই আমল করব। তারপর আমরা ঘুমানোর পূর্বে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এই 3টি সূরা আমরা 3 বার করে মোট 9 বার পড়ব। পড়ার পরে আমরা দু হাতের তালু একত্রিত করে আমরা 3 বার ফু দিব। 3 বার আমাদের মুখমণ্ডল, আমাদের ডান হাত, বাম হাত, আমাদের বুক, আমাদের পিছনে দিয়ে আমরা মাসে করব যতটুকু সম্ভব হয়। যদি আমরা আমল করি কী লাভ? জাদু, টোনা, কুফরি কালাম থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি আপনার প্রতি জাদু টোনা করেও থাকে, ধীরে ধীরে আপনি সুস্থতার জীবন লাভ করবেন, জাদু টোনা কুফরি কালাম দূর হয়ে যাবে। অত্যন্ত দামি আমল করবেন ঘুমানোর পূর্বে ইনশাআল্লাহ। ঘুমানোর পূর্বে সূরাতুল কাফিরুন পড়বেন। পড়লে কী লাভ? শিরকের গুনাহ থেকে আল্লাহ হেফাজত করবেন। এবার পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين الله أكبر كبيرا। কতক্ষণ সময় লেগেছে? আমরা অলসতা না করে ঘুমানোর পূর্বে সূরাতুল কাফিরুন একবার পড়ব ইনশাআল্লাহ। শিরকের গুনাহ থেকে আল্লাহ হেফাজত করবেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন আমি সংক্ষেপে ঘুমানোর পূর্বের সুন্নত আমলগুলোর কথা বলেছি। এগুলো চেষ্টা করলে সম্ভব আমরা সবাই করতে পারি। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ঘুমানোর পূর্বের এই সুন্নত মাসনুন দোয়াগুলো, আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। প্রিয়দিনী ভাই বোনেরা, তো আপনি বিছানায় বসবেন। বসে আপনি প্রথমত
একটি দুরূদ শরীফ পড়বেন, জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। এই দুরূদ শরীফ পড়লে ৭০ জন রহমতের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটি দুরূদ পড়তে বেশিক্ষণ সময় লাগে না, আমরা ৩ বার পড়ব। একবার আল্লাহ কবুল করলে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহ তুমি কবুল করো, আমিন। তো ৩ বার দুরূদ শরীফ পড়ার পরে বিছানায় বসে বসে আপনি দৃঢ় বিশ্বাস রেখে একটি ইসমে আজম পড়বেন। সবাই আমরা ইসমে আজমটি পারি, এটা আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এখন আপনি চিন্তা করতেছেন, হুজুর আমরা তো এই ইসমে আজম পারি, এটা ইসমে আজম আপনার কাছে সহজ মনে হচ্ছে। অত্যন্ত দামি একটি আল্লাহ তাআলা গুণবাচক নাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন এবং আমাদেরকে বেশি বেশি পড়ার জন্য উৎসাহিত করেছেন। ও আমারও মত, তোমরা বেশি বেশি করে দোয়ার মধ্যে বেশি বেশি করে ইসমে আজম পড়ো। সুবহানাল্লাহ। একদা একবার একজন সাহাবী ফরজ নামাজ শেষ করে এই ইসমে আজম পড়ে দোয়া করতেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। শোনার পরে ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি এখন মন প্রাণ উজাড় করে আল্লাহর কাছে চাও, তুমি ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতেছ, এখন তুমি যা চাইবে আল্লাহ তোমাকে তাই দান করবে। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের কথা মিথ্যা হতে পারে না। এটা ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, তাহলে আমলে আপনি ফলাফল পাবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আপনারা ৩ বার পড়বেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তো ইসমে আজম ৩ বার পড়ার পরে তারপর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই দোয়াটি, ঋণ মুক্তির দোয়াটি, পরীক্ষিত শক্তিশালী ফজিলতপূর্ণ এই দোয়াটি আপনারা ৩ বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ কি? চমৎকার অর্থ। অর্থটি শুনলেই বুঝতে পারবেন কত দামি একটি দোয়া। অর্থ হল, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করো। আল্লাহ, তুমি ছাড়া কারো মুখাপেক্ষী আমাকে করো না, তোমার সেই অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। আল্লাহুম্মা আমিন। ঋণ পরিশোধ করার তৌফিক দাও। একদা এক জৈনক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, আমাকে সাহায্য করুন, আমি কষ্টে আছি, বিপদে আছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বলল, আমি কি তোমাকে এমন দোয়া, এমন শব্দ শিখিয়ে দেব না, যেই দোয়াটি, যে শব্দটি পড়লে রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও এই ঋণ পরিশোধ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হবেন। বলুন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। অত্যন্ত দামি একটি দোয়া। তখন ওই ব্যক্তি বলল, হে আলী, হ্যাঁ আমাকে শিখিয়ে দিন, কোন সেই দোয়া, কোন সেই শব্দ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে এই দোয়াটি শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। কতবার পড়বেন? ৩ বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা
وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে ঘুমানোর পূর্বের মাসনুন যে দোয়াগুলো রয়েছে, যে আমলগুলো রয়েছে, যে আমলগুলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সে সুন্নত আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন এবং বিছানায় বসে বসে ঘুমানোর পূর্বে এই দুইটি দোয়ার আমল করার তৌফিক দান করুন, দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো এই দোয়ার আমল করার পরে আপনি দুহাত তুলবেন, ওই বিছানায় বসে বসে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, সাহায্য চাইবেন, বিশ্বাস রাখবেন যে আপনি ইসমে আজম পড়েছেন, ঘুমানোর পূর্বের সুন্নত আমলগুলো করেছেন। আমার আল্লাহ আমাকে নৈরাশ করবে না, আমাকে আল্লাহ খালিয়াতে ফিরে দিবে না। আর আমি তো শুনেছি হাদিসের মধ্যে, এটা মনে মনে ধারণা করবেন যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হয়। যখন কোনো বান্দাবান্দি দুহাত তুলে দোয়া করে আল্লাহ অধিক লজ্জাশীল, দুহাত তুলে দোয়া করলে আল্লাহ দুহাত খালিয়াতে ফিরিতে লজ্জাবোধ করেন। বলুন না সুবহানাল্লাহ। দোয়া করলে আল্লাহ খুশি হয়, এটি বিশ্বাস রাখবেন। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, তকদির পরিবর্তন হয় না, তবে তকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে, এটি বিশ্বাস রাখবেন। রিজিকের মালিককে আল্লাহ, অতারযুকু মান তাশাউ বিগয়রি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন। বিপদ থেকে উদ্ধার করেনেওয়ালা যিনি, তিনি কে? আল্লাহ। তিনি ছাড়া কেউ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না, আমাদের সমস্যা সমাধান করতে পারবে না। তো আমরা আল্লাহর কাছেই দৃঢ় বিশ্বাস রেখে দোয়া করব ইনশাআল্লাহ। তো দোয়া করার পরে তারপরে আপনি বিছানায় আপনি ডান কাত হয়ে শুবেন, ডান গানিসে ডান হাত রেখে। তারপর আপনি ঘুমানোর পুরো মাসনুন দোয়াটি পরে ঘুমিয়ে যাবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনারা কি পড়েন ঘুমানোর পূর্বে দোয়াটি? এই দোয়াটি পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ঘুমানোর পূর্বে এই দোয়াটি পড়তেন। সুন্নত আদায় হবে, আল্লাহ খুশি হবে, আমার জীবনের গুনাহ মাফ হবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে ঘুমানোর পূর্বের এই মাসনুন দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন, আমিন। আমরা সবাই সবার জন্য দোয়া করব, সারা বিশ্বের সকল মুসলমানের জন্য দোয়া করব, কবরবাসীর জন্য দোয়া করব, আমাদের মা বোনদের জন্য দোয়া করব, যারা এখন বন্যা কবলিত এলাকায় আছে, যারা কষ্টে আছে তাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আমি আপনি যখন কোনো মুমিনের জন্য দোয়া করি তখন ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আসুন এ পর্যন্তই, সকল সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।